الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال رسول الله صلى الله عليه وسلم من أكل الحلال 40 يوما نور الله قلبه وأجرى ينابيع الحكمة من قلبه على لسانه وقال عليه الصلاة والسلام من أكل طيبا وعمل في سنتي وأمن الناس ضوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جرش সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना देखेंगे कभी शौक से मक्का व मदीना लो इश्क का मौजूद है हर दिल में दफीना मिलता नहीं लेकिन कभी बेखून पसीना मिलता नहीं लेकिन कभी बेखून पसीना अल्लाह रहे जोश मोहब्बत के बहारे अल्लाह रहे जोश मोहब्बत के बहारे एक आग के दरिया सा लगे हैं मेरे सीना एक आग के दरिया सा लगे हैं मेरे सीना ला इलाहा इल्लल्लाह जुर्श
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী শেখপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা শামসির হারুনুর রশিদ সাহেব, ইমাম ও খতিব, শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, যিনি আমাদের এক বড় ভাই। শুধু একজন ইমাম ও খতিব নয়, আর একজন লেখক ও গবেষকই নয়, উনি একজন প্রাজ্ঞ মুহাদ্দিস, একজন যোগ্য মানুষ আপনাদের এই মসজিদে। আলহামদুলিল্লাহ বলুন। সভাপতিত্ব করবেন মৌলানা গোলাম রব্বানী সাহেব, ইমাম ও খতিব, শেখপাড়া বড়গাঁও জামে মসজিদ, মুহতামিম মুখলিসিয়া মকিলা মাদ্রাসা, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মহতি মাহফিলের ঈশার নামাজ পরবর্তী অধিবেশনে আপনাকে আমাকে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই শ্রদ্ধার সাথে কালিমাতুশ শুকরান নজরানা পেশ করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থাপক ঘোষণা করেছেন আমার আলোচ্য বিষয় হালাল রিজিকের গুরুত্ব, শ্রমিকের মর্যাদা। এরকমই হালাল রিজিক মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা মা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে তাই আদেশ করেছেন যে আদেশ রাসূলদেরকে করেছেন। এর মানে মুমিন সেই আদেশে বাধ্য, আদেশপ্রাপ্ত, আদিষ্ট, যে আদেশ আল্লাহ রাসূলদেরকে করেছে। রাসূলদেরকে আল্লাহ কি আদেশ করেছেন? আমার তিলাওয়াতকৃত আয়াতের অংশে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুনু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ বলেন সকল নবী রাসূলদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল। সকল নবীদেরকে আল্লাহ বলছেন, রাসূলদেরকে বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খানা খাও। খাদ্য যেন পবিত্র হয়, পানীয় যেন পবিত্র হয়, পোশাক বস্ত্র পরিধেয় যেন পবিত্র হয়, পাক হয়, হালাল হয়। অতঃপর ২ নম্বর আদেশ করেছেন, ওয়া'মালু সালিহা, নেক আমল করু। প্রথম আদেশ খাদ্য যেন হালাল হয়, রিজিক যেন হালাল হয়। ২ নম্বরে আদেশ করেছেন, ওয়া'মালু সালিহা, নেক আমল করু। উলামায়ে কেরাম বলেন, কোরআনে মাজিদের এই বর্ণনা ভঙ্গিতে বোঝা যায় আকলুল হালালি শারতুন লিকাবুলিল আমাল। হালাল খাবেন তো নেক আমল কবুল হবে। ঠিক না বেটা? কথা বুঝেননি আমার?
হালাল খাবেন তো নেক আমল কবুল হবে, হালাল খাবেন না তো নেক আমল কবুল হবে। ধরে বলে নেক আমল কবুল হবে না। এই কথাটাই নবীজি বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা মা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ পাক মুমিনদেরকে তাই আদেশ করেছেন যা রাসূলদেরকে আদেশ করেছেন। আল্লাহ রাসূলদেরকে কি আদেশ করেছেন? হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো। আল্লাহর নবীর সাহাবী বলেন, সুম্মা যাকারাল্লাযী, আল্লাহ রাসূল এমন একজন মানুষের কথা উল্লেখ করলেন, আশআসা আকবার, এমন একজন মানুষ যে লোকটা আওলা কেশে ভাওলা বেশি, আল্লাহর দরবারে হাত তুলে ইয়ামুদ্দিয়া দেইহি ইলা রাব্বি ইলা রাbb, আল্লাহর দিকে হাত তুলে আর আল্লাহকে ডাকে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। এভাবে মানুষ কখন ডাকে? পেরেশানির সময়, মুসিবতের সময়, অস্থিরতার সময়, যখন মানুষ মনে করে সব দরজা বন্ধ হয়ে গেছে, একমাত্র আল্লাহর দরজাটাই খোলা, এমন কঠিন মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ আমার ডাকে সাড়া দিবেন না। আল্লাহর নবী বলেন, সুম্মা যাকারাল্লাযী, নবীজি এমন একজন মানুষের কথা উল্লেখ করলেন, আর রাজুল আল্লাযী আকবারা ওয়া শাস, যে ব্যক্তির চুল এলোমেলো, শরীরের পোশাক সুন্দর নয়, ধুলায় দূষিত। নবীজি বলছেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে দুইটা হাত উঠাই আর বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, মানে দোয়া করে, দোয়া কবুল করার জন্য। নবীজি বলেন, কিন্তু তার দোয়া তো কবুল হয় না। কেন কবুল হয় না? ওয়া মাতামুহু হারাম, নবীজি বলছেন তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম। ওয়া মালবাসুহু হারাম, নবী বলছেন তার পরিধেয়, তার বস্ত্র, তার পোশাকও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, যে ব্যক্তির খাদ্য হারাম, যে ব্যক্তির পানীয় হারাম, যে ব্যক্তির পরিধেয় হারাম, এমন ব্যক্তি যদি দুলায় দূষিত হয়ে কান্না জড়িত কণ্ঠে আসমানের দিকে দুটি হাত উত্তোলন করে আল্লাহকে ডাকে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, নবী বলেন কিভাবে তার দোয়া কবুল হবে? কিভাবে তার দোয়া কবুল হবে? কিভাবে তার দোয়া কবুল হবে? কেন? তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় হারাম। এর অর্থ সহজ, কোন মানুষ যদি হারাম খায়, কোন মানুষ যদি হারাম পানীয় পান করে, কোন মানুষের শরীরের পোশাক যদি হারাম টাকা দ্বারা বানানো হয়, তৈরি করা হয়, এমন পোশাক পরে দোয়া করলে, এমন পানি পান করে দোয়া করলে, এমন খাদ্য গ্রহণ করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তুলিয়াত হাদিহিল আয়াতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবীজির সামনে বসে আছি, এমন সময় নবীজির মজলিসের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করা হলো, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পৃথিবীর সকলকে সম্বোধন করে বলছেন, আল্লাহর জমিন থেকে যা উৎপাদিত হয়, এই জমিনের মধ্যে যা হালাল, যা পবিত্র, তাই তুমি ভক্ষণ করো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমার বড় আগ্রহ জাগলো, নবীজির কাছে একটা অনুরোধ করব। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাকামা সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজির সাহাবী, যে সকল সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, তন্মধ্যে একজন হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সাদ দাঁড়ায় গেলেন আর দাঁড়িয়ে রাসূলকে প্রশ্ন করলেন, রাসূলের কাছে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহানি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যান
এমন একটা পজিশনে যেন নিয়ে যান, এমন একটা মর্যাদা আর আসনে যেন অধিষ্ঠিত করেন, আমি কোন দোয়া করলেই যেন আল্লাহ দোয়া কবুল করে নেন। কথা বুঝেছেন? দোয়া করেন আমি যেন এমন একটা পর্যায়ে চলে যাই, আমি কোন দোয়া করলেই যেন আল্লাহ দোয়া কবুল করেন। এমন একটা পর্যায়ে যদি কেউ পৌঁছে যেতে পারে, বলেন এই দুনিয়াতে আর কোনো অপূরণ থাকবে? কিছু কোনো অভাব থাকবে? সবটাই তো আল্লাহ পূরণ করে দিবেন, কারণ আপনি দোয়া করলেই তো দোয়া কবুল হয়ে যাবে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এমন পর্যায়ে নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাদ, আমি তোমার জন্য দোয়া করব, আর তুমি এমন পজিশনে চলে যাবে যেই পজিশনে যাওয়ার পরে তোমার কোনো দোয়া পূরণ থাকবে না, কোনো দোয়া ফিরে আসবে না, সবগুলো দোয়াই কবুল হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এটা তোমার দ্বারা তোমার ফায়দা হলো, আমার বাকি উম্মাহের কোনো ফায়দা হবে না। এজন্য রাসূল বলছেন, আমি তোমাকে একটা আমল বলে দিচ্ছি, এই আমল যদি করতে পারো, শুধু তুমি নয়, নবীজি বলছেন তুমি সহ কিয়ামত পর্যন্ত যত মানব দুনিয়ার জমিনে আসবে, শেখের গ্রাম থেকে, শেখ পাড়া গ্রাম থেকে শুরু করে পুরা সিলেট, পুরা দুনিয়া যেখানেই কোনো মানুষ আসবে, নবীজি বলছেন আতিব মাতামাক, সাদ তুমি তোমার খাদ্য হালাল বানাও। নবী বলছেন তোমার খাদ্য যদি হালাল হয়ে যায়, খোরাক যদি হালাল হয়ে যায়, আহার্য ব্যাপারগুলো যদি, বিষয়গুলো যদি, বস্তুগুলো যদি হালাল হয়ে যায়, নবীজি বলছেন তখন মুস্তাজাবাত দাওয়াত, তোমার আহার্য যদি হালাল হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এমন পজিশন দিয়ে দিবেন, দোয়া করবেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। কি হালাল হলে? খোরাক খাদ্য হালাল যদি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার সবগুলো দোয়া কবুল করেন। এরপরে বললেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকদিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। নবী বলেন, কোন মানুষ যদি এক লুকমা হারাম পেটের ভিতরে ঢোকায়, বলেন কষ্ট হইতাছে? হ্যাঁ, আরে কষ্ট হচ্ছে আপনাদের, কথা বলেন, কষ্ট হওয়ারই তো কথা, হারামের কথা বলা হচ্ছে। ওয়া ইন্নাল আবদা লা ইয়াকদিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। নবী বলছেন কোন মানুষ যদি এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢোকায়, নবী বলছেন 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কষ্ট লাগছে? লাগে নাই? হ্যাঁ, কষ্ট লাগে নাই? কষ্ট লাগে নাই তো? কতদিন কবুল হয় না? কষ্ট লাগে নাই? নাউজুবিল্লাহ তো বললেন না, বলেন জোরে বলেন, আরো জোরে বলেন, ভলিউম তো কম না, আওয়াজ দেন না যে, না তকবীর দরকার নেই, তকবীর দরকার এটা পরে দিন, এরা সুবহানাল্লাহ বলেন, তকবীর কে দেও ইমানে ধরে কে দিন। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকদিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। 40 দিন পর্যন্ত তোমার আমল আল্লাহর দরবারে কবুল হয়। কয় লুকমা হারাম ঢুকাইলে? আরে বলেন এক লুকমা। আল্লাহর হাবিব, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকদিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। ওয়া আইয়ুমা ইমরিইন নাবাতা লাহমুহু বিস-সুহতি আবির রিবা ফান্নারু আওলা বিহি। নবীজি বলছেন কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়ে, হারাম উপার্জনের মাধ্যমে বাড়ে, কোন মানুষের শরীরের গোশত যদি হারাম উপার্জনের মাধ্যমে বাড়ে, সুদের মাধ্যমে বাড়ে, আল্লাহর রাসূল বলছেন ফান্নারু আওলা বিহি। নবীজি বলছেন তার শরীরের জন্য জাহান্নাম বেশি উপযোগী। এই শরীর কোন জায়গায় জ্বলবে? জাহান্নামে জ্বলবে। এখন বলেন, রাসূলের এই হাদিস থেকে প্রথম কথা বড় সুখবর আমাদের জন্য, কেউ যদি হালাল খায় আল্লাহ তার দোয়া কবুল করে নেবে। কিন্তু যদি
এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢোকায়, আল্লাহর রাসূল বলছেন 40 দিন পর্যন্ত, পরকালে শাস্তি তো পরে, নবীজি বলছেন 40 দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কবুল হয়। একটা ঘটনা বলি আমি, ছোট ঘটনা। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তাআলা, নাম শুনে থাকবেন, পরিচয় দিচ্ছি না আমি, নাম তো পরিচিত। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তাআলা একদিন মনে বড় শখ জাগলো, আল্লাহর ঘর আল মসজিদুল হারাম, খানায়ে কাবা চত্বরে যে মসজিদ এবং এই চত্বর সহ এই পুরোটা অঞ্চল আল হারাম, মনে শখ জাগলো হরমে নামাজ পড়বেন। কেন কেউ যদি হরমে নামাজ পড়ে তো এক রাকাতে কত, মাশাআল্লাহ, জানেন আপনার? আলহামদুলিল্লাহ বল, কত লক্ষ? এরপরে শখ জাগলো আল মসজিদুন নববী, মদিনার মসজিদে নামাজ পড়বেন। এক রাকাতে 1000, 50 এক বর্ণনা আছে, মনে করেন 50, যত আপনার মন চাইলে নিয়ে নেন, অসুবিধা কি? 1000 সব জাগলো বাইতুল মাকদিসে নামাজ পড়বে। কত রাকাত? 500। কত? 500। এই নিয়তে বের হলেন আল্লাহর ঘর খানায়ে কাবা, কাবা চত্বরে হরমের এরিয়ায় মসজিদে হারামে নামাজ আদায় করলেন। এখান থেকে মসজিদে নববীতে গেলেন। সেখানে যাওয়ার পরে একদিন রাত্রে ঘুমাইছে, স্বপ্ন দেখেন দুজন ফিরিস্তা এসেছেন, একজন মাথার সামনে, একজন পায়ের পিছনে। একজন আরেকজনকে বলছেন এই লোকটা বড় ক্ষতিগ্রস্ত। ইব্রাহিম বিন আদহাম বলছেন আমি স্বপ্ন দেখছি। একজন ফিরিস্তা আমাকে দেখিয়ে বলছেন এই লোকটা ক্ষতিগ্রস্ত। তো আরেকজন জিজ্ঞাসা করছেন কেন? বলেন এই লোকটা ঘর থেকে বের হয়েছিলেন, আল্লাহর ঘরে ইবাদত করবেন, মসজিদে নববীতে ইবাদত করবেন, মসজিদে আকসা ইবাদত করবেন, মসজিদে হারামে ইবাদত করেছেন, কিন্তু দুঃখের ব্যাপার ওনার ইবাদত কবুল হয় নাই। নাউজুবিল্লাহ তো বলেন। আচ্ছা বলেন, একজন মানুষ এত কষ্ট করে গেলেন আর মসজিদে হারামের ওনার যত ইবাদত উনি আঞ্জাম দিয়েছেন, কোনো ইবাদত কবুল হয় নাই। বিষয়টা কি খুব সহজে নেবেন আপনি? কষ্টে কম। আল্লাহর বান্দা প্রশ্ন করেন কেন কবুল হয় নাই? উনি বলছেন কবুল না হওয়ার কারণ হলো উনি মক্কার বাজারে একজন খেজুর বিক্রেতার কাছে গিয়ে খেজুর কিনেছেন। খেজুর বিক্রেতা যখন খেজুর পরিমাপ করে দেবে, ওই সময় একটা খেজুর মাটিতে পড়ে গিয়েছিল। উনি খেজুরটা মাটির থেকে উঠায় খেয়ে ফেলছেন। ওইদিকে খেজুর বিক্রেতা পুরা 1 কিলো খেজুর ওনাকে দিয়েছে, একটা কম দেয় নাই, এটা উনি খেয়েছেন। আল্লাহর বান্দা মনে করেছেন ওই খেজুরটাও মনে হয় আমার, এই জন্য খেয়ে ফেলেছেন, কিন্তু বাস্তবে এটা ওনার ছিল না, ছিল খেজুর বিক্রেতা মালিকের। এই জন্য হারাম খাওয়ার কারণে ওনার মসজিদে হারামে কৃত সমস্ত ইবাদত আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন, প্রত্যাখ্যান করে দিয়েছেন, কোন ইবাদত কবুল হয় নাই। ইব্রাহিম বিন আদহাম বলেন আমার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে দেখি আমার পুরাটা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, ঘেমে গেছি আমি। ঘামবো নাই বা কেন? এমন দুঃসংবাদ শোনার পরে কি আর কেউ ঠিক থাকে? এত কষ্ট করে ইবাদত করলাম, সবগুলো ইবাদত প্রত্যাখ্যিত হয়ে গেছে। আল্লাহর বান্দা হন্তদন্ত হয়ে আবার মক্কার দিকে রওনা হলেন। একটা খেজুরের জন্য মাফি চাইবেন, খেজুর খেয়ে ফেলছেন তো এটা তো আর বের করে দেওয়া যাবে না, মূল্য পরিশোধ করবেন, না হয় মাফি চেয়ে আনবেন। আল্লাহর বান্দা আসলেন মক্কাতুল মুকাররমে। আসার পরে ওই দোকানের সামনে গেলেন। দোকানের সামনে যাওয়ার পরে দেখেন যে লোকটা আগে বসা ছিলেন ওই মানুষটা নাই, আরেকজন মানুষ এখানে বসে আছেন, যুবক মানুষ। ইব্রাহিম বিন আদহাম কিছু বলেন না, শুধু দোকানের চতুর্দিকে ঘোরাঘুরি করেন। ওই যুবক লক্ষ্য করেছে উনি শুধু আসেন আবার চলে যান, আমার দিকে তাকান আবার চলে যান। আল্লাহর বান্দা যুবক দোকান থেকে বের হয়ে মুরব্বির পিছু নিল।
যেতে যেতে বলে আল্লাহর ওলি আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে। কি জিজ্ঞাসা করবা? আমি দেখছি আপনি আজকের পুরোটা দিন এই দোকানে বারবার আসেন, আমার দিকে তাকান, আবার আপনি চলে যান। বিষয় কি খুলে বলেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলেন, আসলে আমি তোমার দোকানে বারবার আসছি। এই দোকানের আরেকজন মালিক ছিলেন, ওই মানুষটাকে আমি খুঁজছিলাম মনে মনে, কিন্তু জয়বাড়ি আসলাম ততবারই তোমাকেই খুঁজে পেয়েছি। ওই মুরব্বী মানুষের একটু সন্ধান দেন। আল্লাহর বান্দা যুবক বলে, আল্লাহর ওলি গো, আপনি এই জায়গার নাকি মুসাফির? উনি বলছেন না, আমি হচ্ছি মুসাফির মানুষ, অনেক দূর দেশ থেকে আমি এসেছি, ওনার সাথে আমার প্রয়োজন আছে। আল্লাহর বান্দা বলেন, দুঃখের ব্যাপার, যেই মুরব্বীর জন্য আপনি অপেক্ষা করছেন, যেই মুরব্বীকে আপনি করছেন, উনি এই দুনিয়াতে আর নাই, উনি মারা গেছেন। ইব্রাহিম বিন আদহাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। যুবক বলে, ওনার সঙ্গে কোন গুরুত্বপূর্ণ কথা থাকলে আমাকে বলতে পারেন, আমি আপনাকে সহযোগিতা করব। ইব্রাহিম বিন আদহাম বলেন, আমার সবচেয়ে বেশি জরুরি বিষয়টাই তো ওনার সঙ্গে আমার। কি ব্যাপার? ইব্রাহিম বিন আদহাম বলেন, আমি ওনার কাছ থেকে খেজুর কিনেছিলাম, একটা খেজুর মাটিতে পড়ে গিয়েছিল। ওই খেজুরের মালিক মূলত তোমার বাবা ছিলেন, আমি ছিলাম না। ওই খেজুরটা আমি খেয়েছি, ফলশ্রুতিতে হারাম খাওয়ার কারণে আমি যত ইবাদত করছি পর্যন্ত কোন ইবাদত আমার কবুল হয় নাই। আমি এসেছি মূল্য পরিশোধ করব, আল্লাহ হয়ে মাফি চেয়ে নিব। আল্লাহর বান্দা বলেন, মূল্য পরিশোধ করবেন? মূল্য পরিশোধ করার দরকার নাই, আমরা মাফ করে দিব, তবে মাফির জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। কি করতে হবে? ইব্রাহিম বিন আদহামকে বলেন, উনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার সম্পত্তির মধ্যে তো আমাদের উত্তরাধিকারী প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমিও মালিক, আমার মাও মালিক, আমার অন্যান্য ভাই বোনও মালিক। বিদায় শুধু আমি মাফ করলে হবে না, আমার মা ওই খেজুরের যত অংশের মালিক, এই অংশের মাফি ওনার কাছ থেকে আনতে হবে। আমার ভাই যত অংশের মালিক, এই অংশের মাফি ওনার কাছ থেকে আনতে হবে। আমার বোন যত অংশের মালিক, এই অংশের মাফি ওনার কাছ থেকে আনতে হবে। ইব্রাহিম বিন আদহাম বলেন, তুমি আগে মাফ করে দাও। আল্লাহর বান্দা বলেন, আমি মাফ করে দিলাম। বলে, তাড়াতাড়ি চলেন, এদের কাছে নিয়ে যান। যদি কেউ মারা যায় তবে তার উত্তরাধিকারী যারা আছেন, ওয়ারিস যারা আছেন, এদের কাছে মাফ চাওয়া লাগবে। সবার কাছে মাফ চাইলেন। কি মনে হলো, কোন মানুষ যদি হারাম লুকমা একটাও যদি পেটের ভিতরে ঢুকায় 40 দিন পর্যন্ত আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এটা মক্কার ইবাদত নাকি মদিনার ইবাদত নাকি মসজিদ আকসার ইবাদত, যে কোনো জায়গার ইবাদত হোক, হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়? বলেন, কবুল হয় না? এখন মনে করেন কোন মানুষ সুদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছেন, বা সুদ নিজেই খান, অথবা সুদ খাইতে খাইতে ব্যাংক থেকে লোন আনেন, লোন দেন, হারাম তরিকায় উপার্জন করেন, অথবা কাউকে যে কোনো ভাবে কষ্ট দিয়ে সম্পদ উপার্জন করলে, আর এমন টাকা পয়সা দিয়ে রমজান মাসের 1-2 দিন আগে, একটা উদাহরণ আর কি, আপনার 1 বস্তা চাউল কিনলেন, আর এই চাউলের তৈরি ভাত খাইলেন, অথবা একটা মাছ কিনে আনলেন, আর এই মাছের থেকে 1 টুকরা মাছ উনি খাইলেন। এখন পুরা রমজান মাসের সব ইবাদত তো কবুল, কবুল না? রোজা, তারাবি, সাহরি, ইফতার কোনটাই কবুল না। কেন? ইন্নাল আবদা লা ইয়াকদিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। 40 দিন পর্যন্ত কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না, শুধু হারাম খাওয়ার কারণে। দোয়া তো কবুল হয়। ইবনে আব্বাস বলেন, একদিন আমি সিরিয়া গেলাম, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি শুনতে পেলাম কে যেন মসজিদে আকসায় চিৎকার করে করে বলছে, কোন মানুষ যদি হারাম উপার্জনের মাধ্যমে কাপড় তৈরি করে সেই কাপড় পরিধান করে, আল্লাহর একজন বান্দা উচ্চ কণ্ঠে ঘোষণা করছেন, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এমন কি বলছেন, কেউ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনে কাপড় বানায়,
9 টাকা হালাল আর 1 টাকা হারাম, বলছেন তার ইবাদত, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। হুজুবিল্লাহ বলে। কিন্তু আমরা যেমন ভাবে হারামে ডুব দিয়েছি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হালাল খাইতে পারেন তবে কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, মান আকালাল হালালা 40 ইয়াওমান নব্বারাল্লাহু কলবা ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খাইতে পারেন, অভ্যস্ত হয়ে যান। 40 দিন কতদিন? নবীজি বলছেন, কেউ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে পারেন, হালালের প্রভাবটা দেখেন। নবীজি বলছেন, নব্বারাল্লাহু কলবা, হালালের প্রভাব আপনি অন্তরে অনুভব করবেন। হালালের প্রভাবের কারণে আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে আলোকিত করে দিবেন। যদি আপনার অন্তর আলোকিত হয়ে যায়, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, তাসবিহ পড়তে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে। অন্তর যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মেঘাচ্ছন্ন হয়ে যায়, কুয়াশাচ্ছন্ন হয়ে যায়, অমানিসায় যদি অন্তর একদম কালো হয়ে যায়, ইবাদত করতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন যত দিলওয়ানা মানুষের কথা বলছেন, 3 ধরনের দিলের কথা বলা হচ্ছে। একটা দিল হচ্ছে যে দিলকে মৃত দিল বলা হয়। আল্লাহ বলছেন, এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এদের দিল কেমন? লা ইয়াফকাহুনা বিহা, কোনো কিছু বুঝে উঠতে পারে না, অনুভব করতে পারে না, উপলব্ধি করার মতো শক্তি তাদের অন্তরে নাই। এমন কিছু মানুষের সমাজে আছে না নাই? যাদের অন্তর একদম অকেজো হয়ে গেছে, দিল অকেজো, কোনো কিছুই বুঝে উঠতে পারে না, হারাম হালাল তমিজ করতে পারে না, পার্থক্য করতে পারে না। আবার কিছু দিল এমন আছে, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ বলছেন, জান্নাতে কে যাবে? হাদা মা ইউআদু হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ বলছেন, জান্নাতে কে যাবে? যার দিল আল্লাহর দিকে ঝুঁকে, যার দিল আল্লাহ তাআলার দিকে সব সময় ঝুঁকে, যে দিলে আল্লাহ আছেন, যে দিলে কুফর নাই, যে দিলে শিরক নাই, যে দিলটা পরিষ্কার, যে দিলটা শুভ্র, যে দিলটা স্বচ্ছ, যে দিলটা আয়নার মতো পরিষ্কার। আল্লাহ রাসূল বলছেন, ওই দিলওয়ালা মানুষ জান্নাতে যাবে। আর যে দিলটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, নবীজি বলছেন, ওই দিলে ওয়াজও কাজ হয় না। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। নবীজি বলছেন, ভালোকে ভালো বুঝে না, মন্দকেও মন্দ বুঝে না। নবীজি বলছেন, হারাম খাইতে খাইতে দিলের অবস্থা কেমন হয়ে গেল? আল্লাহর রাসূল বলছেন, যেমন উপর করা বোতলের মতো, উপর করা বোতলের মতো, উপর করা বোতলের মতো। কুশিয়ারা সুরমা নদীতে যদি বোতল উপর করে ঢুকানো হয়, পানি ঢুকবে তো? পানি ঢুকবে তো? খিদের লেগে ঢুকতো না, খিদের লেগে ঢুকতো না। সুরমায় তো ঢুকাইলেন, নদীতেই তো ঢুকাইলেন। নবী যে বলছেন, এমন বোতলের মতো হয়ে গেছে, উপর করা বোতলের মতো, এখন আপনি পানি ঢুকাইলেও ঢুকবে না। কেন? বলে বোতলের মুখ তো নিচের দিকে। নবীজি বলছেন, এমন মানুষ, এদের দিল হয়ে যায় এরকম, এখানে আর কোনো ওয়াজে কাজ হয় না। কথা কোন ঠিক না বেঠিক? এখানে আর কোনো ওয়াজে কি হয় না। কেন? হারাম খাইতে খাইতে দিলটা উপরের মতো, মানে উফ হইতেই গেছে। আমরা সিলেটের ভাষায় আর কি দইছে, উফ হইতেই গেছে। উপর করা গ্লাসের মতো, উপর করা জগের মতো, যে এখানে আর কিছু ঢুকবে না। আপনি বড় মোটর দিয়েও যদি, পাইপ দিয়েও যদি পানি ঢুকাইতে চান, ঢুকবে না, ভরবে না। কেন? ওইটা উপর করা। নবীজি বলছেন, দিল এমন হয়ে যায়। আবার কিছু দিল এমন আছে, যেমন আমাদের দিলের হালত এরকম। আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদ, এদের দিলে রোগ আছে, এদের দিলে রোগ আছে। আমাদের দিল একদম মৃত নয়, আবার একদম যে পরিষ্কার এরকমও নয়, তবে আমাদের দিলে রোগ আছে। কি আছে? রোগ আছে। কত ধরনের রোগ আছে সেটা তো আপনারা নিজেরা জানেনই, আমিও আমার রোগের কথা জানি। আচ্ছা আসেন, যে কথা বলছিলাম, রাসূল বলছেন, মান আকালাল হালালা 40 ইয়াওমা, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খাইতে পারে, নব্বারাল্লাহু কলবা, আল্লাহ তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি, কোন মানুষ যদি হালাল খাইতে পারে,
40 দিন পর্যন্ত হালাল খাইলে আল্লাহ তার অন্তরকে আলোকিত করবেন, তার জবান, তার জিহ্বা, তার মুখটাকে আল্লাহ তাআলা জ্ঞান বিজ্ঞান ইলম মারিফতের ঝর্ণাধারা বানায় দিবেন, ঝর্ণাধারা বানায় দিবেন। তার জবান থেকে ইলমের কথা বের হবে, জ্ঞানের কথা বের হবে, সমাজ সুন্দর হওয়ার কথা বের হবে, শান্তির কথা বের হবে, অশান্তির কথা বের হবে না। তার জবান থেকে ভালো কথা বের হবে, তার মাধ্যমে সমাজ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, চতুষ্পর্যন্ত উপকৃত হবে। সমাজের মধ্যে জুড়ের কথা বলবে, তুড়ের কথা বলবে না, ভাঙ্গনের কথা বলবে না, জুড়ে রাখার জন্য বলতে থাকবে। কেন? তার দিল ভালো, এজন্য তার মুখটাও ভালো, এজন্য তার মুখটাও ভালো। তখন ঠিক না বেটি? আর দিল যদি ভালো না হয় তো মুখ তো আরো খারাপ হয়, মুখ তো আরো খারাপ। কতক্ষণ এখন দিল যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা চিনেন, আপনারা জানেন ইমাম আহমদ বিন হাম্বল এক মাযহাবের ইমাম, হাদিসের কিতাবের লেখক। এত বড় হাদিসের কিতাব উনি ওই সময় লিখেছেন, এত বড় হাদিসের কিতাব ওই সময় আর কেউ লিখেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা ইমামুল মুসলিমিন, ইমামুন ফিল ফিকহ, আল ইমামুল মুজতাহিদিন, এত বড় ইমাম। ওনার উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা একদিন ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ আলাইহির রাহমা, আহমদকে দাওয়াত করলেন নিজের বাড়িতে। নবীজি বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিনের সাথেই সুন্দর সম্পর্ক রাখো, মুমিনকেই সঙ্গে রাখো, মুমিনকেই সঙ্গ দিও, মুমিনের সাথেই সম্পর্ক জুড়ে রাখিও। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, নেককার মানুষই যেন তোমার ঘরে খাবার খায়। সুবহানাল্লাহ বলেন। কিছু বুঝছেন? নবীজি বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিনকেই তুমি সঙ্গী বানাও, মুমিনকেই সঙ্গী বানাও। মুমিন ছাড়া যদি বেদিনকে সঙ্গী বানাও তাহলে বেদিন তোমাকে তার পূজার ঘরে নিয়ে যাবে, পূজার ঘরে। কথা বলেন ঠিক না বেটি? মুমিন তুমি সঙ্গে কাকে বানাইবা? লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি কোন বেদিনকে তোমার মসজিদে আনতে পারবে না, তোমার মসজিদে আনতে পারবে না। পারছো কোনোদিন? পারছেন কোনোদিন? তো নিজেরা তো পূজায় গেছে, নিজেরা তো পূজায় গেছে। এমন তো হয়। রাসূল বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিনকেই সঙ্গী বানাও, নেককার মানুষকেই সঙ্গী বানাও। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়্যুন, এবং নেককার মানুষ যেন তোমার ঘরে খাবার খায়। আহমদ বিন হাম্বলকে দাওয়াত করে নিয়ে গেলেন। আহমদ বিন হাম্বলের অনেক প্রশংসা করেছেন বাড়িতে। মেয়েদেরকে বলছেন, খুব ভালো ছাত্র আমার, অত্যন্ত ট্যালেন্টেড, অত্যন্ত ভালো, অত্যন্ত মেধাবী, খুব আল্লাহওয়ালা, পীর মানুষ, ওলি মানুষ, বুজুর্গ মানুষ, মানে প্রশংসার একটাও বাদ দেন নাই, সবগুলো বলছেন। এখন ইমাম আহমদ বিন হাম্বল বাড়িতে গেছেন, মেয়েরা এবং ঘরওয়ালারা খাবারের ব্যবস্থা করছেন। মাশাআল্লাহ, মোটামুটি অনেক খাবার আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সামনে পেশ করা হয়েছে। 4-5 জনের খাবার আহমদ বিন হাম্বলের সামনে পেশ করা হয়েছে। কিন্তু দেখা গেল আহমদ বিন হাম্বল একা এক ব্যক্তি, সবার খাবার একজনেই খেয়ে ফেলছে, একজনেই খেয়ে ফেলছে। আচ্ছা বলেন আপনারা, বেশি খাইলে এরা কি ফের কেউ ফির মনে করে? বেশি খাইলে কি জাত হুজুর বেশি খাইছে? বেশি খাইলে ওনাকে কেউ ওলি মনে করে না, মানে মানুষ বুঝে ওলি যারা হবে কমে খাইবে। আহমদ বিন হাম্বল সব খাইলেন, মেয়েরা মনে মনে ভাবে কি জাত ফির, কোন ধরনের বলি নিয়ে আসলেন, যা দিলাম সব শেষ করে দিল, সব শেষ করে দিল। মেয়েরা মনে মনে বলে, এখানেই পরীক্ষা শেষ নয়, আরো পরীক্ষা করব। কি পরীক্ষা হবে? রাত্রি বেলা মুসল্লা দিয়েছেন, জায়নামাজ দিয়েছেন, উজুর পানি রেখেছেন। আহমদ বিন হাম্বল রাত্রি বেলা তাহাজ্জুদ পড়বেন, উজু পড়বেন, দেখা যাবে উজু পড়েন কিনা, নামাজ পড়েন কিনা। মুসল্লা রেখে আসলেন, জায়নামাজ রেখে আসলেন। ফজরের যখন আজান হলো, ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদের সঙ্গে নামাজে চলে গেলেন। পিছনে পিছনে গোয়েন্দারা ঘরে ঢুকছে, গোয়েন্দা বুঝছেন, গোয়েন্দা বুঝছেন কারা? ওই মেয়েরা ঢুকছে। ঢুকার পরে দেখে মুসল্লা যেমন ছিল এমনই, জায়নামাজ যেমন ছিল এমন, পানীয় যেমন এমনি। এদের মিজাজটা কেমন গরম হয়েছে এখন। এটা ভোলে পেট বইরা খাইছে, পেট উল্টাইয়া খাইছে, পেট ভইরা খাইছে মানে উল্টে খাইছে একবারে। খাইতে খাইতে গলা পর্যন্ত আনছে, আর সারা রাত সিদ্ধইয়া ঘুমাইছে। সারা রাত ঘুমাইছে, তাহাজ্জুদটাও পড়ে নাই, মসজিদেও যে গেল উযুটাও তো পড়ল। এর গরম হইছে। আব্বাকে বলছে, কারে নিয়ে আসছেন? এই পর্যন্ত যত টেস্ট হইলো সবটাতেই তো ফেল। বলছেন কি ব্যাপার? এই খাইলো বেশি এবং উযুটাও পড়লো না, তাহাজ্জুদ তো পড়লো না, নামাজটা পড়লো না, ফজরেও চলে গেল উযু ছাড়া। কি ব্যাপার? ইমাম শাফিঈ আলাইহিস সালাম বলেন, আহমদ কি ব্যাপার তোমার? এমন এমন বিষয়। বলছেন, হযরত
বলি আপনাকে কারণ কি, আমি যখন আপনার ঘরের খাবার দেখেছি, এই খাবারটা যখন আমার সামনে পরিবেশিত হয়েছে, আমি লক্ষ্য করেছি এই খাবার যেমন তেমন খাবার ছিল না, আসমান থেকে নূর এসে খাবারের মধ্যে পড়তে দেখেছি। জোরে বলে হালাল খাবার ছিল। এজন্য আমি চেষ্টা করেছি এই হালাল খাবার একটু আমি ঘরে ফেরত দিব না, যত বেশি পারি খেয়ে নিব। হালালটাকে আমি আমার শরীরের অংশ বানাবো। জানেন কি, যদি আরো দিতেন, কষ্ট মষ্ট করে আরো খাইলাম। সুবহানাল্লাহ বলে, কিন্তু এমন হালাল রিজিক আর কোনোদিন পাবো কিনা আমি বুঝতে পারি নাই, এজন্য এই পরিমাণ খাইছি। প্রভাবটা কেমন হয়েছে জানেন? প্রভাবটা হইল রাত্রে আমার চোখে ঘুম আসে নাই। আল্লাহ রাসূল বলছেন, মান আকালাল হালালা 40 ইয়াওমান নওয়ারাল্লাহু কলবা ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। নবী বলেন, কেউ যদি হালাল খায় অন্তর আলোকিত হয়ে যায়। শুধু অন্তর আলোকিত হয় না, পুরা দিল ও দিমাগ আলোকিত হয়ে যায়। প্রভাব সাথে সাথেই শুরু হয়ে গেল। হালাল খেয়েছি, রাত্রে ঘুম আসে নাই, ঘুম আসে নাই, ঘুম আসে নাই। সারা রাত্র সজাগ ছিলাম। প্রায় 1000 খানেক মাসআলা মাসাইল কোরআন সুন্নাত থেকে আমি বের করেছি। সারা রাত 1000 খানেক মাসআলা মাসাইল কোরআন সুন্নাত গবেষণা করে আমি বের করেছি। এটা কিসের প্রভাব? হালাল খাওয়ার প্রভাব। সুবহানাল্লাহ বলে। হালাল খাইবেন, এমন প্রভাব আল্লাহ তাআলা আপনার অন্তরে সৃষ্টি করবেন। হালাল খাবেন, আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। ভালো কাজ আপনার মাধ্যমে সংগঠিত হবে। হারাম খাবেন, ভালো কাজ এত সহজে আপনার মাধ্যমে সংগঠিত হবে না, মন লাগবে না। করবেন ফর্মালিটির জন্য করবেন, এবং স্বাভাবিক আপনার সমাজের আইন রক্ষার জন্য করবেন। অন্তর দিয়ে করতে পারবেন না। এই সময়ে আমার আপনার যুগে কত মানুষ শুধু সমাজ রক্ষার জন্য কত কিছু করে, মন থেকে করে না, দিল মানে না, এরপরেও করে সমাজ রক্ষার জন্য। কেন? হারামের কারণে অন্তরটা একবারে ঘোর অমানিসায় আচ্ছাদিত হয়ে গেছে। ঠিক কিনা? মানে এমন হয়েছে পুরো অমাবস্যার মতো আর কি, অন্তর এমন হয়ে গেছে। কিন্তু হালাল খাইলে অন্তরটা আলোকিত হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি হালাল খায় তবে তার পরিণতি কেমন হবে? নবীজি বলেন, মান আকালাল হালাল, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম, কেউ যদি হালাল খায়, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি হালাল খায়, রাসূল বলছেন, কোন মানুষ যদি আমি নবীর সুন্নত মতো আমল করে, আমি নবীর জীবন আদর্শ মতো আমল করে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, নবীজি বলছেন, যদি কারো মাধ্যমে সমাজের কোনো মানুষ আক্রান্ত হয় না, তার ব্রেইনের মাধ্যমে, তার প্রযুক্তির কারণে কেউ আক্রান্ত হলো না, রাসূল বলছেন তার হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে কেউ আক্রান্ত হলো না, নবী বলছেন ওয়া আকালা তাইয়্যিবা, এবং হালাল খাইলো, আল্লাহর হাবিব বলছেন দাখালাল জান্নাহ, মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই জান্নাতি হয়ে যাবে। কেন? হালাল খেয়েছে, এটা তো প্রভাব। যদি কেউ হালাল খায় এবং সাথে সাথে বলছে ওয়া আমিলা ফি সুন্নতি, আমার সুন্নাহ মতো যদি আমল করে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, এবং মানুষ যদি তার মাধ্যমে আক্রান্ত হয় না, কেউ তার মাধ্যমে আঘাতপ্রাপ্ত হলো না। এই দুনিয়াতে কত মানুষ আছে, তার শরীরে শক্তি আছে, লাঠিয়াল বাহিনী আছে, ক্ষমতা আছে, যারা এই দুনিয়াতে দুর্বল নিরীহ তাদের উপর আক্রমণ করে বসে। আছে না নাই বলেন? আছে। কিছু মানুষ আছে অন্যের সম্পদ আত্মসাৎ করে বসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, যে মানুষগুলো এতিমের সম্পদ আত্মসাৎ করবে, এই মানুষগুলো এতিমের সম্পদ আত্মসাৎ করে নাই, যেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটের ভিতরে যেন কি ঢুকাইলো? আগুন ঢুকাইলো। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। এই পর্যন্ত হালাল হারামের মাত্র মৌলিক কয়েকটা কথা আমরা আলোচনা করলাম। আসেন হালালের প্রকারভেদ, কোন কোন দিকে হালাল হয়, কিভাবে হালাল হয়, এর কয়েকটা কথা সহজে আমরা বোঝার চেষ্টা করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি, আমার উপার্জন, আপনার উপার্জন তো করতেই হবে। আল্লাহ নিজেই বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে কষ্টের জন্যই আমি সৃষ্টি করেছি। মানুষকে উপার্জন করতে হবে, সব ধরনের উপার্জনের কথা রাসূল বলছেন। আপনি ঘরে বসে থাকবেন আর সমাজের জন্য এবং এলাকার জন্য, দেশের জন্য বুঝা হবেন,
রাসূল আপনাকে এটা বলেন নাই। নবীর ইসলামী রাষ্ট্রের দর্শন এমন ছিল, মানুষকে কর্মে উৎসাহিত করো, মানুষকে উদ্যোক্তা বানায় দাও, মানুষ যেন সমাজে কিছু দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন মান কানাত ইনদাকুম আরদুন ফালইয়াজরাহা। রাসূল বলছেন কেউ যদি এক টুকরো জমির মালিক হয়, নবী বলছেন সে যেন ক্ষেত করে। কি করে? আরে বলেন কি করে? কি কয়জনে ক্ষেত করে? আমরা কি স্বাভাবিকভাবেই কৃষক মানুষ? না না, আমরা কেমন কৃষক মানুষ? কেউ জমিনে পা দেয় না, ওই টাকা দিয়ে কাজ করায়, এটার নাম কি কৃষক? এটার নাম কি কৃষক? টাকা দিয়ে কাজ করাইলেন, এক মন ধান কাটাইলেন, আপনি যত মন যত মনে করেন 1000 টাকা মন, 700 টাকা চলে গেল এক মন ধান কাটাইতে, এটার নাম কৃষক? এটার নাম কৃষক? এটার নাম কৃষক না। নবীজি বলছেন মান কানাত ইনদাকু আরদুন ফালইয়াজরাহা। নবীজি বলছেন কারো যদি এক খণ্ড জমি হয়, সেজন্য এটাকে ক্ষেত করে, ক্ষেত করে যেন। এরপর রাসূল বলছেন আলাইকুম বিত্তিজারা, তোমরা ব্যবসা বাণিজ্য করো। কেন? ফা ইন্না ফিহা তিসআতা আশারির রিজক। রাসূল বলছেন ব্যবসার মধ্যে রিজেকের দশমাংশের অর্থাৎ 10 ভাগের 9 ভাগ ব্যবসার মাঝে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। মানুষের টোটাল রিজেকের 10 ভাগের 9 ভাগ কোন জায়গায়? কোথায়? 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 ব্যবসায়। এজন্য নবীজি বলছেন আলাইকুম বিত্তিজারা, তোমরা ব্যবসা করো। কেন? ফা ইন্না ফিহা তিসআতা আশারির রিজক। রিজেকের 10 অংশের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, নবীজি বলছেন ব্যবসা যেমন এত বরকতময়, ওই ব্যবসাটাকে আমরা আমাদের কারণে জাহান্নামে যাওয়ার কারণ বানায় দিয়েছি। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসাবি আতিয়াব, কোন উপার্জন হালাল? আপনি তো বলেন হালাল খাওয়ার জন্য, কোন উপার্জন হালাল? সবচেয়ে হালাল উপার্জন কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন কাসাবুর রাজুল বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর। আল্লাহ রাসূল বলছেন মানুষ নিজের হাতের মাধ্যমে যে উপার্জন করবে, মানুষের হাতের কামাই, নবী বলছেন সবচেয়ে পিওর হালাল, সবচেয়ে উত্তম উপার্জন মানুষের হাতের কামাই। হস্তশিল্প, মানুষের হাতের কামাই, সবচেয়ে পিওর উপার্জন। আল্লাহ রাসূল বলছেন ওয়াকুল্লু বাইইন মাবরুর, সততার মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করা হয়, আল্লাহ রাসূল বলছেন এই ব্যবসা বাণিজ্য সবচেয়ে পিওর হালাল। সুবহানাল্লাহ বলেন। শুধু ব্যবসার মধ্যে বরকতি না, শুধু বরকত যে ব্যবসার মধ্যে এমন না। নবীজিকে প্রশ্ন করা হয়েছে কোন উপার্জন সবচেয়ে হালাল, নবীজি জবাব দিয়েছেন মানুষের হাতের কামাই, হাতের কাজ। হাতের কাজ বলতে কি বুঝেন তো আপনারা? হাতের কাজ, কত মানুষ এই দুনিয়াতে কত কিছু বানায়, এগুলো মানুষের হাতের কাজের অন্তর্ভুক্ত। নবীজি বলছেন হাতের উপার্জন সবচেয়ে পিওর হালাল। দ্বিতীয় নম্বর বলছেন ওয়াকুল্লু বাইইন মাবরুর, প্রত্যেক ওই ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্য সততার সাথে করা হয়, সেই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জিত সম্পদ সবচেয়ে পিওর হালাল। সুবহানাল্লাহ জোরে করেন না আপনারা? এখন দেখেন এত উন্নত একটা আপনার ব্যবস্থা আমার আপনার হালাল জীবিকার জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাইয়ানি বিল খিয়ার। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যারা ক্রেতা এবং বিক্রেতা এই দুইজনকে সুযোগ দেওয়া হবে, দুজন একজন আরেকজনের কাছ থেকে সুযোগ নিতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাইয়ান ইদা বাইয়ানা ওয়া সাদাকা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। আল্লাহ রাসূল বলছেন ক্রেতা এবং বিক্রেতা দুজন যখন কেনা বেচার সময়, বেচা কেনার সময়, ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতাও সত্য বললেন, ক্রেতাও সত্য বললেন, বিক্রেতাও তার পণ্যের মধ্যে কোনো দোষ থাকলে তাও বললেন, ক্রেতাও তার মূল্যের মধ্যে কোনো দোষ থাকলে তাও বললেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দিবেন। ওয়া ইদা কাতামা ওয়া কাযাবা, যখন তারা গোপন করে রাখবে, ওয়া কাযাবা, যখন তারা মিথ্যা বলবে। আল্লাহর হাবিব বলছেন যখন দুষ্টুরি গোপন করে রাখবে, বিক্রেতা পণ্যের মধ্যে দোষ গোপন করে রাখলেন, ক্রেতা মূল্যের মধ্যে দোষ গোপন করে রাখলেন। আল্লাহর হাবিব বলেন এবং ওয়া কাযাবা, মিথ্যা বললাম, মিথ্যা বললাম। আল্লাহর হাবিব বলেন মুহিকাত বারাকাতু বাইইহিমা, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তাদের ব্যবসার বরকত আল্লাহ মিঠায়া দেন, ব্যবসার বরকত আল্লাহ মিঠায়া দেন। সত্য বললে বরকত হয়, মিথ্যা বললে বরকত কমে যায়। সত্য বললে বরকত হয়, মিথ্যা বললে বরকত কমে যায়। এটা নবীর কথা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এজন্য সত্য বলো, যদি সত্য বলো না বরকত কমে যাবে। কিছু মানুষ আছে মিথ্যা শুধু বলে না, বরং মিথ্যার সাথে কসমও যোগ করে। আসে না নাই?
মিথ্যার সাথে কি যোগ করে? কসম যোগ করে। কিছু মানুষ আছে কসম করে কসম যোগ করে কথা বলে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সালাসাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের মানুষ এমন আছে, সালাসাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের মানুষ এমন আছে যাদের দিকে আল্লাহ পরওয়ারদিগারে আলম কিয়ামতের কঠিন ময়দানে এদের সঙ্গে কথা বলবেন না, এদের দিকে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না। ওই মানুষগুলো খারাপ। এদের একদল মানুষের কথা রাসূল বলছেন, আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্নাম, যে ব্যক্তি কোনো কিছু দিলেই খোটা দেয়। দুই নম্বরে বলছেন, ওয়াল মুসবিলু ইজারাম, যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি অথবা অন্য যে কোনো কিছু পরিধান করেন। নবীজি বলছেন তিনটা শাস্তি। আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাকাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পবিত্র করবেন না। তিন নম্বর বলেন, ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি তার পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে। আসেনি? আরে কথা বলেন, একটা বিক্রি করার দাম মনে করে 100 টাকা, কসম করে 200 বার। এমন মানুষ আসে না নাই? কসমের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করে। রাসূল বলছেন এর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, এদেরকে পবিত্র করবেন না। এখন তো সময় এমন এসেছে, কিছু মানুষ এখন সুদের মাধ্যমে ব্যবসা পাতে। আছে না? আরে শহরে থাকেন আপনারা তো আমাদের চেয়ে বেশি জানেন। এখন সুদ খাওয়া যেমন হারাম, সুদ দেওয়াও তো হারাম। রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাকুম ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা, যারা সুদ খায় এদের উপর নবীর অভিশাপ, যারা সুদ দেয় এদের উপর নবীর অভিশাপ, যারা সুদের সাক্ষী হয়। তো নবীজি বলছেন যে এই মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। কেন? আল্লাহ নারাজ। এবং সুদ যারা খায় এদের উপর তো নবীর অভিশাপ, যারা দেয় এদের উপর নবীর অভিশাপ। বলেন ব্যাংক থেকে লোন যদি আনেন আপনি বা কিস্তি আনেন, কিস্তি তো চিনেন আপনি, কিস্তি একটা কথার কথা বুঝিয়েন খুব ভালো করে। মানুষ বলে সুদের ক্ষতিটা কি, কত ক্ষতি যে আছে এটা আমি বলবো না, কোনদিন আল্লাহ সুযোগ দিলে বলবো। সবচেয়ে বড় ক্ষতি হইল সুদের কারণে জিনিসের দাম বাড়ে। কি বাড়ে বলেন? সুদের কারণে জিনিসের কি বাড়ে? বুঝেননি আপনারা? কেমনে বাড়ে বলেন? সুদের কারণে জিনিসের দাম কেমনে বাড়ে বলেন? একজন মানুষ ব্যাংক থেকে কিস্তি আনলো, সুদ দিবে, পরিশোধ করতে হবে 11%, 10%, 9%। এর মানে কি 100 টাকায় আপনাকে এই জিনিসের দাম ধরতে হবে 109 টাকা, 111 টাকা। যেই জিনিস আপনি আপনার নিজের জমানো টাকা দিয়ে ব্যবসা করলে 100 টাকার দাম ধরতে পারতেন, ব্যাংক থেকে লোনে টাকা আনার কারণে, কিস্তি আনার কারণে এটার দাম ধরতে হচ্ছে কত? 111 টাকা। 100 কিস্তি তো পরিশোধ করতে হবে। এখন 111 টাকা তার মূল দাম। আপনি এখন লাভ করবেন কত? যতই করেন, মনে করেন 9 টাকা লাভ করেন, 120 টাকা। কিন্তু যদি আপনি 100 টাকা নিজের টাকা দিয়ে ব্যবসা করতেন, আর 100 টাকাই দাম থাকতো, তাহলে 105 টাকা আপনার বিক্রি করলে 5 টাকা লাভ হইতো। এখন দাম ওই হইলো 109। 9 টাকা দাম বাড়লো কেন? কেন বাড়ছে? সুদের কারণে, কিস্তির কারণে। যত জায়গায় এরকম আছে, জিনিসের দাম বাড়তেই থাকে। এর এই পর্যায়ে নিয়ে যায়। এই জন্য হারাম মিশ্রণ করিয়েন না। আল্লাহ সঠিক পথ রেখেছেন আপনার জন্য ব্যবসা। আল্লাহ কেউ ইচ্ছা করলে আল্লাহ তাকে এইভাবেই চালান। আপনি মনে মনে ভাববেন তো আমি হারামে গেলাম কেন, আল্লাহ আমার হারামে রিজেক্ট রাখছে? না, আল্লাহ আপনাকে ইচ্ছা দিয়েছেন, চুজ করেন আপনি। তোমার চয়েস, হারাম পথে যাবেন নাকি হালাল পথে যাবেন, আপনার চয়েস। আপনি চয়েস করেছেন হারাম, আপনি হারাম থেকে ফিরে আসেন, দেখেন না আল্লাহ আপনাকে রিজেক্ট দিবেন না? না খাওয়াই মারবেন, না রিজেক্ট দিবেন? আপনি গেলেন কেন? আপনি নিজে ইচ্ছা করে গেছেন। আপনার রিজেক্ট হালালে বাস, ইচ্ছা করে হারামে পা দিয়েছে। যাক, আমি আর ওদিকে গেলাম না। আপনাদের মেহমান আসছেন, বয়ান করবেন। আপনাদের এই মসজিদ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন।
আলহামদুলিল্লাহ সাহেব অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। আজকে যারা অতিথি আসছেন তারাও যোগ্যতা সম্পন্ন বয়ান করবেন ইনশাআল্লাহ।